একদম ফালতু কথা বলবি না তুই। তুই আমার ফোন দিছস কেন? আর একটা কল যদি তুই আমারে দাস, তুই আমার নাম্বার কই পাইছস? আর একটা কল আমার ফোনে আসলে তোরে মাইরা হাড্ডি ভেঙে গুঁড়ো করে দেব। বেয়াদব ছেলে। ব্যাগ কই? ব্যাগ কই? ব্যাগ কি দোকানে রেখে চলে আসছি? হ্যাঁ, ব্যাগ কই আমার? ধাক্কা দিলি কেন তুই আমারে? অদ্ভুত তো, ধাক্কা কি আমি দিছি নাকি? ধাক্কা দিছেন তো আপনি। কি ধাক্কা আমি মারছি? মেয়ে মানুষের গায়ে ধাক্কা খাওয়ার জন্য গা ঘেঁষে দাঁড়ায় থাকোস, আবার মুখে মুখে তর্ক। বেয়াদব ছেলে। আর একটা ফালতু কথা বলবেন না। কে বেয়াদব? হ্যাঁ, কিসের বেয়াদব? নিজের শরীরের উপর কন্ট্রোল নাই, আরেকজনের উপর দোষ চাপান। কি আমার শরীরের উপর কন্ট্রোল নাই? তুই আমার রিমোট কন্ট্রোল দিয়ে চালাস, তাই না? তোরে আমি মজা দেখাইতেছি। দাঁড়া, আজকে আমি তোরে পাবলিক দিয়ে মার খাবো। তুই তো করে করতেছিস। তাই গাড়ি ধরছে এই মা। আরে মামা কিসের তাই গাড়ি ধরছে ভাই। ভাই তুমি তাই গাড়ি ধরছে কি? আরে তাই গাড়ি আমার যাচ্ছি, তাই ধরছে ভাই আপনারা ধরেন। আমি যেই রকম তুমি সেই রকম আমি আর ও ও ও ও ও ও ও ও যেই রকম তুমি সেই রকম আমি যেই রকম তুমি সেই রকম আমি পাবলিক একদম ছেলেটার খবর করে ছেড়ে দিচ্ছে দোষ। মজা হয়েছে না? কাউকে বিপদে ফেলাটা একদমই ঠিক না। খুব বাজে কাজ করছিস তুই এটা। তো সমস্যাটা কি? কোনো ছেলের প্রসঙ্গ নিয়ে কথা বললেই তুই ওই ছেলের পক্ষে নিয়ে কথা বলিস। ছেলে মানুষের সম্পর্কে তোর কোনো আইডিয়াই নেই যে কত খারাপ হইতে পারে। আর ইদানিং কি কি নিউজ হয় দেখিস না? দেখবো না কেন? দুই একটা মানুষ খারাপ কাজ করতেই পারে, তার মানে এই না যে পৃথিবীর সব ছেলেরাই খারাপ। শোন, বাটে পড়লেই বুঝবি, আর তখন তোর মনে হবে যে আসলে নিশান কথাটাই বিশ্বাস করা উচিত ছিল। শোন, আমার মনে হয় তোর ঝামেলা আছে, তুই একটা ডাক্তার দেখা। শোন, এই পৃথিবীতে একটা ছেলে যেমন একটা মেয়ে ছাড়া পরিপূর্ণতা পায় না, তেমন একটা মেয়েও একটা ছেলে ছাড়া পরিপূর্ণতা পায় না। তোর মাথা, তোর অবস্থা দেখে কি মনে হয় জানিস? রাস্তায় যদি তোরে কোনো ছেলে রেপও করে চলে যায়, তোর কোনো অভিযোগই থাকবে না, আর তুই গিয়ে বলবি কি আমার জীবনটা ধন্য করে দিলেন। আজব তো, তা কেন হবে? ও মাই গড, আরে ওই ছেলেটা এখন কি হবে? এখন কি হবে কেন মনে নাই? গতকালকে যে আমাকে পাবলিক দিয়ে মাইর খাওয়াইছিলি, বুঝলা গেছস? আজকে তুই কি করবি? আজকে আমি তোর চুলের মুঠি ধরে তোর থাপড়ায়া বুঝাই দিব যে অন্যরে বিপদে ফেলার মজা কাকে বলে। তোরে কিন্তু আজকেও আবার চুপ! এটা আমার এলাকা, এটা তোর এলাকা না। আমার এলাকায় আমি যা বলবো সবাই সেটাই বিশ্বাস করবে, বুঝছস? তুই এখানে কাইন্দা মরে গেলেও কেউ কিছু বলবে না। আচ্ছা, তাহলে তুই এলাকার কুত্তা, তাই না? তাহলে ঘেউ ঘেউ কর কর কর, ঘেউ ঘেউ কর। আরে তুই এগুলো কি শুরু করলি? প্লিজ এখান থেকে চল। তুই চুপ কর। কি ঘেউ ঘেউ করছ না কেন? কর ঘেউ ঘেউ কর। তোরে আমি গায়ে হাত তুলবি? হ্যাঁ, মেয়ে মানুষের গায়ে হাত তোলার মানেই বুঝিস তুই ভালো করে? শুধু একটাবার গায়ে হাত তুলে দেখ, তখন তুই তোর 14 গোষ্ঠী তোর এলাকাবাসী এসে পায়ে ধরে মাপ চাইলেও মাপ পাবি না। ভাই, আপনি কিছু মনে করেন না, আমার ফ্রেন্ডের মাথায় এমনি সবসময় অনেক গরম থাকে। প্লিজ ভাই, আমরা এখান থেকে চলে যাই। খালি মেয়ে মানুষ দেখে তুই বাইসে গেলি, নাহলে তোরে আমি। শোন, যে পারে সে সব পারে। মেয়ে মানুষের ছেলে মানুষের জলদি হয়ে গেছিস। আরে এই এলাকার আরে তুই এত করে আমি ছেড়ে দিলাম না এখান থেকে। কি শুরু করেছিস? ওর আছে মেয়ে মানুষের এত ক্ষমতা, একটা হুঙ্কার দিল তুই কাপড় নষ্ট করে ফেললি। এরকম একটা মেমার যে কেন আমার কপালে জোটে না। কপালে জুড়লে কি করতি? হ্যাঁ, কি করতি? কি করতাম? এরা সুম্মা দিতাম, এরপর লাগে মার খাইতাম। কিন্তু মামা, সুম্মা দেওয়ানোর পরে ওই জায়গায় যতই সাবান দিয়ে ঘুষুক আর মেকআপ করুক, সুম্মার জায়গায় কিন্তু সুম্মার জায়গায়
আরে কথাটা তো জড়িয়ে কইছস, আসলেই তো। মামা তুই রেডি থাক, এরপর তো যেখানেই দেখা হোক তুই ডাইনে বামে না তাকায়া ডাইরেক্ট অ্যাকশনে যাবি। আর একবার যদি তুই ঘটনা গড়ায় ফেলতে পারস মামা, ওই মাইয়া তো তোর পেছনে চোরকির মতো ঘুরবো। মামা তুমি নাম শুনে কিছু জানোস? আরে না, 2 দিন 2 রাস্তা দেখছি। তাইলে মনে হয় মামা আশেপাশেই রইবা, বুঝছস? তুই একটু খোঁজ লাগা, পাওয়া যাবি। যদি না পাই? বেটা না পাই মানে কি? বেটার তো শরীরে কোনো তেজই নেই বেটা, তুই পুরুষ মানুষই না। শোন, তোর আজকে একটা চ্যালেঞ্জ দিতেছি, যদি এই কাজটা করতে না পারস, যতদিন করতে পারবি না ততদিন তুই আমগর এই বন্ধু সমাজে নিষিদ্ধ থাকবি। নিষিদ্ধ মানে নিষিদ্ধ। একটা মেয়ের জন্য তোরা আমারে? না মামা, এখানে প্রশ্নটা একটা মায়ার না, প্রশ্নটা হচ্ছে আমাদের সার্কেলে। তোর মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমাদের তো আছে, বুঝছো? তোরা আমারে যে অপমানটা করতেছস, এই অপমানের জবাব ওই মেয়েটা অবশ্যই পাবে। তোরা খালি চায় চায় দেখবি। দেখবি কিরে বেটা, তুই জয় হইলে এই পুরা মহল্লায় আমি কাচ্ছি। ঠিক আছে ডান, আমি তোদের চ্যালেঞ্জ নিলাম। কালকে থেকে ওই 2টা স্পট আমার টার্গেট। ঘটনা আমি ঠিকই ঘটাম। তুই যে ঘটনা ঘটাবি এটা আমরা বুঝবো কেমনে? তুই তো মিশা কথা কইতে পারস বেটা। এটা তুই কি করলি? আমার উপরে তোকে বিশ্বাস নাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফাইন, তোরা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখবি এই আবির পারে কি না। আবির সম্পর্কে তোকে কোনো আইডিয়া নাই। কালকে থেকে আমার চুমার মিশন শুরু। চল চল, দৌড় কত দূর দেখি। দোস্ত আমরা তো যাচ্ছি। অবশ্যই পাইতে হবে, আর কোন পাইতে পাইছি। দোস্ত তুই শিওর ওই মেয়ে সে মেয়ে? আরে তুই 100% শিওর ওই মেয়ে সেই মেয়ে? এই বেটা, এই মায়ের পিছন দেখা যায়, সাইড প্রোফাইল থেকে তুই কেমনে শিওর হলি যেই মেয়েটা সেই মেয়েটা? আরে দোস্ত ফেস দেখা লাগবে না, ওই মেয়ের ছায়া দেখলে আমি চিনতে পারবো যে ওই মেয়ে সেই মেয়ে। কারণ ওই আমার যে অপমান করছে আমি ওর জীবনেও বলবো না। দোস্ত তুই আর একটু শিওর হ, এটা একটা মেজর অপারেশন। হ্যাঁ বেটা, তুই সবসময় জ্ঞান দিস বেটা। আমি যখন বলছি এই মেয়েটা সেই মেয়েটা, এই মেয়েটাই সেই মেয়েটা। শোন, তুই সাহস রাখ, আর যা যা বলছি সে আমার লেগে থাক। চা চা দোস্ত আমার 100% সাহস হয়েছে দোস্ত। তোরা খালি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখ, দেখ আমি কি করি। আর শোন, আমি যখনই যাবো তোরা তাড়াতাড়ি করে লাইভে যাবি গা, বুঝছস? লাইভে গিয়ে পুরো ভিডিওটা ভাইরাল করে দিবি, বুঝছস? গ্রেট আইডিয়া। লাইভে লাইভে দোস্ত দাঁড়া। মামা অল দ্য বেস্ট। হ্যাঁ রুবি গাইস, এখন আমরা আছি আবিরের মেয়ে পটানোর মিশনে, তো আপনারা দেখতে থাকুন। পাইছি তোরা পাইছি আজকে আজকে চল। সরি আপা, আমি বুঝতে পারিনি আপা, সরি মিস্টেক। যা বদমাইশ, তোর সাহস কিভাবে হলো আমাকে এভাবে জড়ায় ধরা? তোরে আমি গুন্ডামিটা করে বুঝাবো। এই স্টুপিডটা আমাকে হুট করে এখানে এসে জড়ায় ধরছে। আরে তো কি লুচ্চা ছেলে। দাঁড়া আমি ধরতেছি, আপনিও মারেন, দুজন মিলে। কিসে মা, তুমি কাঁদতেছো কেন? আব্বা তোমার সাথে খারাপ ব্যবহার করছে তাই না? আমি বুঝি না এই বয়সে আব্বা এসে তোমার সাথে খারাপ ব্যবহার করে কি হবে? হ্যাঁ তোর আব্বা কিছু বলে নাই আমারে। তোর আব্বা বলতো আমি 2 মিনিটেই ভুলে যাইতাম, কিন্তু তুই যেটা করছিস আমি কি করে ভুলি? হ্যাঁ মা, আমি আবার কি করলাম? আমি কিছু করি নাই তো। হ্যাঁ তুমি কিছু করো হয়? হ্যাঁ এই তুই যদি কিছু নাই করে থাকিস তাহলে আমি দেখলাম কিভাবে? কি দেখছো আব্বা তুমি? কি দেখছি? কি দেখছি? এই যে দেখ। আব্বা বিশ্বাস করো আব্বা, আমি এগুলো কোনো কিছু করি না আব্বা, সত্যি সত্যি বলতেছি আমি। চুপ কর এখন দাদা, তোর কোনো দোষ নেই, কোনো দোষ নাই। হ্যাঁ রাস্তার মধ্যে একটা মেয়ে মানুষকে জড়াই ধরে জড়াজড়ি করতেছিস আর বলতেছিস আমার কোনো দোষ নাই। আব্বা আমি আসলে তোমাদেরকে বুঝাইতে পারতেছি না। এই এই হারামজাদা, তুই কি বুঝা? তুই কি বোঝাবি আমাকে? হ্যাঁ মানুষ এখন রাস্তায় আমাকে দেখলে ছি 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 করবে, আর আমাকে দেখলে কি বলবে জানিস? আমাকে দেখলে বলবে যে আমার ছেলের বিয়ের বয়স হয়েছে, আমি তাকে বিয়ে দিতে পারছি না বা করাইতে পারতেছি না, সেই জন্য আমার ছেলে রাস্তার মধ্যে এই নোংরামিগুলো করে বেড়াচ্ছে। আব্বা আমার কথাটা শোনো আব্বা। চুপ, একটাও কথা বলবি না।
আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। আমার এখন মনটাই কইতাছে যে তোর একটা থাপ্পড় দিয়ে তোর সব কটা দাঁত আমি ফেলে দিই। হ্যাঁ, এই শোন, আমি না মানুষ জন্ম দিয়েছি, কোনো বেয়াদবকে জন্ম দেইনি। তুমি ওর সাথে এত কথা বলতেছো কেন? দাও না দুই চারটে লাগায়। যে ছেলে বাপ মার মান সম্মানের কথা চিন্তা করে না, তার বাঁচে থাকার কোনো অধিকার নাই। এই যে তুমি আবার এর মধ্যে কান্নাকাটি শুরু করলে কেন? হ্যাঁ, এসব কান্নাকাটি বন্ধ করে এক কাজ করো, দ্রুত ড্রাইভারকে ফোন করো, ড্রাইভারকে এসে গাড়ি বের করতে বলো, আমরা বের হব। আব্বা আপনার কই বের হবেন আব্বা? আব্বা এরকম ভুল বুঝাবুঝির কারণে আব্বা আপনার বাসা ছেড়ে দেন আব্বা, প্লিজ আব্বা। এই, বাসা ছেড়ে যাবো মানে? বাসা ছেড়ে যাবো এতটা হামমুখ তো আমি না। এই রামদাম, এই বাসাটা কি তোর বাপের পয়সা দিয়ে বানানো হয়েছে? এটা আমার বাপের পয়সা দিয়ে বানানো হয়েছে। অতএব আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আরে আহাম্মক, আমরা বের হচ্ছি তোকে বিয়ে করাতে। অসম্ভব, আমি বিয়ে করতে পারবো না। মাইসুম আব্বা কি বলতেছে আবল তাবল কথা? আমি বিয়ে করবো না বাবা। এই শোনো, তোমার ছেলেকে বুঝিয়ে বলো, এর আগেও কিন্তু আমি তোমার ছেলের জন্য বড় ধরনের অপমান হয়েছি। আবারও যদি ওর জন্য আমাকে কোনো রকমের অপমান হতে হয়, তাহলে কিন্তু আমি নিজের মাথায় নিজেই পিস্তল ঠেকিয়ে গুলি করব। আব্বা চুপ। ওয়ালাইকুম আসসালাম। কি আমরা এসে বসাচ্ছি, তোর কোনো খবর নাই? আমরা সে মানে কি আর কোথায় কি তোর ব্যাপারটা কি বলতো? আহা, থামলে ভালো লাগে। তোর না এই একটা অভ্যাস তুই একেবারেই পরিবর্তন করতে পারলি না। তাড়াহুড়া 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 করলে কি সবকিছু ভালো হয়? তোর বিয়েতে তুই যা করেছিস, এই ছেলের বিয়ে তো তাই শুরু করেছিস। আচ্ছা, দুটো দিন অপেক্ষা করলে কি খুব একটা খারাপ হতো? মহাভারত অশুদ্ধ হয়ে যেত। জি আঙ্কেল, আপনি একদম ঠিক বলছেন। আব্বার একটু বুঝান না প্লিজ, বুঝান। আই, তুই চোখ একটাও কথা বলবি না। এখানে তোর কোনো কথাই চলবে না। এখানে আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। ভাই সাহেব, আমি কি একটু ভিতরে গিয়ে দেখবো মেয়েটা রেডি হয়েছে কিনা? মানে হঠাৎ করে এসে পড়েছেন তো, এর জন্য দেরি হবে একটু। ভাবি, কি বললি তুই? ভাবি? হ্যাঁ। ভাবি কেন? বিয়ান বল, বিয়ান। হ্যাঁ, আর শোন, ওই যে তুই আমাকে মাঝে মাঝে বলতিস না যে তুই আমার বাসায় আসিস না, আমার বাসায় আসিস না, আর আমি কি বলতাম দেখিস হুট করে একদিন হাজির হয়ে যাবো। এই যে আজকে চলে আসছি দোস্ত। আজকে তোর কাছে এমন একটা জিনিস চাইবো, তুই মানা করতে পারবি না। কি বলেছিলাম না? সেই কথার প্রমাণ পেলি আজকে। হ্যাঁ, আর ভাগ্য ভালো যে তোর মেয়েটাও অমত করেনি। আমার মেয়ে অমত করবে মানে? এই অধিকার তো আমার মেয়েকে আমি দেইনি। ওকে আমি সব ধরনের স্বাধীনতা দিয়েছি, কিন্তু ওই একটা বিষয় আমার হাতে রেখেছি। আমি যে ছেলেকে পছন্দ করব সে তাকে বিয়ে করতে রাজি হবে। তুই এখানে কি চাস? বাবা, এই লম্পটটাকে বাসে কেন ঢুকতে দিচ্ছিস? স্টুপিড, আমার বাসা পর্যন্ত চলে আসছিস। এক্ষুনি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবা। আচ্ছা, তুই এসব আবল তাবল কি বলছিস? আচ্ছা, তুই কি আগে থেকে আবিরকে চিনতি? বাবা, তুমি এই লম্পটটাকে জানো না? ও যে চরিত্রহীন। ওই থাম তুই। আমি যদি জানতাম এটা তোদের বাসা এবং বউ তুই, আমি জীবনে বাসার মধ্যে পালা দিতাম না। ফালতু মেয়ে একটা। ফালতু আমি না তুই। হ্যাঁ, দুইবার পাবলিকের হাতে মাইর খাইছিস, ওটা মনে নাই? বাবা, তুমি ওকে এক্ষুনি আমার চোখের সামনে দিয়ে বের করো। আচ্ছা, মা তুই এত কিছু আবির সম্পর্কে জানলি কি করে? আঙ্কেল, আমি আপনাকে বলতেছি, ও আমার ব্যাপারে কিভাবে কি জানছে। প্রথম দিন ও আমার সাথে ইচ্ছে করে ধাক্কা খাইছে, যেখানে আমার কোনো দোষই ছিল না। আমার দোষ না থাকার পরেও সে সব দোষ আমার উপর চাপাই দিছে, ঠিক আছে? তারপর পাবলিক দিয়ে আমাকে ছিনতাইকারী বলে মাইর খাওয়াইছে। তারপর সেকেন্ডেতে ও আমার এলাকার মধ্যে আসছে। আমি মনে করছি যে ও আমাকে সরি বলতে আসছে, কিন্তু না, ও এসে আমাকে ডাইরেক্ট বলতেছে আমি নাকি কুত্তা। তো আঙ্কেল, আপনিই বলেন, এই মেয়েকে, এই জঘন্য মেয়েকে আমি কি ছেড়ে দিব এমনি এমনি? আচ্ছা ফাইন, আমি মানলাম যে আমি 2 দিনই দোষ করছি। 2 দিন আমার দোষ। আমি প্রথম দিন ইচ্ছা করে ধাক্কা দিছি, পাবলিক দিয়ে মাইর খাওয়াইছি। সেকেন্ডটাতে ইচ্ছা করে কুত্তা ডাকছি। ভালো কথা। আজকে কি ব্যাখ্যা দিবি তুই? হ্যাঁ, আজকে মানে আজকে আবার কি ঘটেছে? তুমি আমাকে কেন জিজ্ঞেস করতেছো? তারাই জিজ্ঞেস করো। কি এখন মুখ বন্ধ করে আছেন কেন ভদ্রলোক? আমি মুখ বন্ধ করে নাই, আমি একজন ভদ্রলোক, তাই বলতেছি। আজকে আসলে মানে একটা কনফিউশন তৈরি হয়ে গেছিল। আমি ওকে মনে করে আরেকটা মেয়ের উপরে ঝাঁপাই পড়ছি। দেখো মা, আবির যদি কোনো অন্যায় করেই থাকে বা তার কোনো অন্যায় হয়ে থাকে, সেই বিচার আমি করব, বুঝছো? আর আমি যে কেমন মানুষ আমার সম্পর্কে কিন্তু তোমার বাবার খুব ভালো ধারণা আছে, বুঝছো? কিন্তু আপনি তো এখন আপনি ছেলের পক্ষই নিচ্ছেন। না, উনি ওনার ছেলের পক্ষ নিচ্ছে না, পক্ষ নিচ্ছে ওনার ছেলের তোমার বাবা।
আমি এখন থেকে আবিরের পক্ষ নিচ্ছি। বাবা তুমি? হ্যাঁ আমি, কারণ তুমি নিজেই স্বীকার করেছো যে দুটি ঘটনা প্রথম ঘটেছে তার জন্য দায়ী তুমি। আর আমাদের সবার কাছে একটি বিষয় পরিষ্কার যে তৃতীয় ঘটনা যে ঘটেছে তা হলো ওই দুইটি ঘটনার রেশ হিসাবে। তাই আবিরে কিন্তু কোনো দোষ নেই। বাবা তুমি ওর পক্ষ নিচ্ছ? তুমি ওকে ভালোবাসো না? এই তোমার মেয়ের প্রতি ভালোবাসা? হ্যাঁ, কারণ আমি কখনো জীবনে অন্যায়ের পক্ষে থাকিনি, নাই এবং থাকবো না। দোস্ত, কাজী টাকার ব্যবস্থা করো। আব্বা এই জঘন্য মেয়েকে আমি বিয়ে করবো না। আব্বা মা তোমরা চলো চলো চলো। এই চলো মানে কোথায় চলো? হ্যাঁ, আমার জবানের একটা দাম আছে। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, তার মেয়েকে আমি আমার বাড়ির পুত্রবধূ হিসাবে নিয়ে যাব, ঠিক আছে? আর এই কথাই ফাইনাল, এখানে আর দ্বিতীয় কোনো কথা হবে না। যাও যাও, এখন তুমি বিয়ের জন্য তৈরি হও। আব্বা চুপ! বন্ধু চলো বিয়ের ব্যবস্থা করি আমরা। দেখলেন আই পেটাতেন আটেন। আবির, তুই এখানে কেন? তুই তো রুমে যা। মা আমি ওই ডাইনির সাথে এক রুমে এক বেডে থাকবো না। সে কি কথা? তুই ডাইনি পেলি কোথায়? কি সুইট একটা মেয়ে। আর শোন, তোর এইসব কথা যদি তোর বাবার কানে যায় না, তোকে কিন্তু একদম আলু ভর্তা বানায় দিবে। তাও ভালো মা, আমার আলু ভর্তা বানায় পান্তা ভাত দিয়ে তুমি আর আব্বা মিলে কষলে কষলে খায় ফেলো, কিন্তু ওই ডাইনির সাথে বাসর করে পাঠায়ো না। ঢং বাদ দে তো। ছেলে মানুষ হয়ে মেয়েদের মতো কথা বলিস না, মানুষ শুনলে ছিছি করবে। আহা, তোমরা শুধু মানুষের কথাই ভাবতেছো, আমার কথা একটাবারও ভাবতেছো না। এখন তোমার নিজেরা নিয়ে নিজেরই সন্দেহ হচ্ছে, আমি কি আসলেই তোমাদের সন্তান? দেখ আবির, আজকে তোর বাসর ঘর বলে কিন্তু তোকে মাফ করে দিলাম, না হলে তোর ওই কথার জবাবে আগে তোর গালে কটা দিয়ে নিতাম। কি নির্লজ্জ ছেলে, নিজের জন্ম নিয়ে বাবা মাকে প্রশ্ন করে। আমার জীবনটা শেষ মা, আমি মারা গেছি, বুঝছো? আমি মারা গেছি। তুমি আর আব্বা মিলে আমার জীবনটাকে শেষ করে ফেলছো। এটাকে বিয়ে বলে না মা। এখন তো তাই মনে হচ্ছে। রাতটা কাটুক, সকালে দেখবি বউ ছাড়া কিচ্ছু বুঝিস না, সারাক্ষণ বড় আঁচলের নিচে ঘুরবি। নিজের সন্তানকে তো চিনলে না, আমার দুঃখ কি করে বুঝবা? কালকে সকালে উঠে আমার লাশ যখন পাবা তখন তোমরা বুঝতে পারবা। আমি কিন্তু তোর আব্বাকে বলে দেব, তোকে এত করে বুঝাইতেছিস তুই কিন্তু বুঝতেছিস না। তো যা খুশি তাই কর, সত্যি সত্যি আমি তোর আব্বাকে পাঠাই দিচ্ছি। আমার দুঃখ যখন তোমরা বুঝবাই না, ঠিক আছে আমি আমারটা বুঝে নিব। দরকার পড়লে আমি লড়াই করে মরবো। হারামজাদা এখন রুমে আসে, শুধু একটাবার তুই রুমে আয়, তারপর তোর জন্য আমি কত চমৎকার ব্যবস্থা করেছি, তুই তো দেখতে সারপ্রাইজ হয়ে যাবে। এমন মজা আমি তোরে দিব যে সারা জীবন তোর এই বাসন। কি রে, তোরা তো ছুরি কেন? তুই তাহলে বাসর ঘরে লাঠি নিয়ে ঢুকছিস কেন? আরে আমি তো লাঠি নিয়ে আসছি বাসর করে বিড়াল মারার জন্য। আমার বন্ধুরা বললো বাসর ঘরে নাকি বিড়াল মারতে হয়, এই কারণে লাঠি নিয়ে আসছি। বাসর করে তো আমি লাঠি পাবো না, এই কারণে আমি লাঠি নিয়ে ঢুকছি। আর আমি ছুরি নিয়ে কেন বসছি জানিস? বাসর রাতে ইঁদুর মারা। ওই কি কস? আমার রুমে ইঁদুর আসলো কই থেকে? তুই বাসর ঘরে বিড়াল কোত্থেকে আসবে? আচ্ছা ঠিক আছে, আমি লাঠি রেখে দিতেছি, তুই তোর হাত থেকে ছুরিটা ফালা ফালা। তুই কি আমার বলদ মনে করছো? তুই আমার বিয়ে করে বাসর করবি, তুই আমার উপর শোধ তুলবি, সেই আশা মাথা থেকে ছাইরা ফেলবি। আর নাইলে আমি তোর কাইটা কুচি কুচি কইরাই তোষকের নিচে সাজায় তার উপরে নাক ডেকে ঘুমাবো। ওই দেখ, তুই কিন্তু আমার বিয়ে করাবো। তুই 3 বার চিৎকার দিয়ে আমার কবুল বলছিস, আমি আমার নিজের কানে শুনছি। আরে কবুল বলছি তো কি হয়েছে? নায়ক নায়িকারা নাটক সিনেমায় তো কবুল বলে হাজার হাজার শত শত বার বলে, আর আমি তো মাত্র 3 বার বলছি, 3 বার। নাটক সিনেমা না, এটা আমার রিয়েল লাইফ। তুই আমার বিয়ে করা বউ। ঠিক আছে, তুই ধইরা নে, আমি তোর লাগে নাটক সিনেমায়। দেখ, সকাল হইলে কিন্তু আব্বা আমার আমি সবকিছু করে দেব।
বৌমা তুমি রান্নাঘরে যাও যাও, তুমি তোমার রুমে যাও, হাত পা পোড়ায় তোমাকে রান্না করতে হবে না। দেখি আমি তোমার শ্বশুরের জন্য এক কাপ চা বানাই। মা, আমি সব রান্না শেষ করে ফেলেছি। আর এরকম সময় কেউ চা খায় নাকি? আপনারা যান, টেবিলে বসেন, আমি খাবার দিচ্ছি। তুমি এত কিছু কখন করলে? আমি সকালে উঠে সবকিছু করে ফেলেছি মা, রান্না বান্না সব শেষ। কি দরকার ছিল তোমাকে কষ্ট করার? কিসের কষ্ট মা? আমি তো বাসায় সব কাজ করি। আবার আমার বাবা, সে তো আমার হাতে রান্না ছাড়া খেতেই পারে না, সে আমার হাতে রান্না অনেক পছন্দ করে। তোমার আব্বাকে অনেক কষ্টে ফেলে দিলাম, তাই না? কষ্ট কিসের? সে দেখবেন আমাকে ছাড়া মোটেই থাকবে না, যখন খুশি তখন চলে আসবে, একা তো একদম থাকবে না। চলে এসছে তো বোধ হয়, বাবাই চলে আসছে বোধ হয়। আচ্ছা দেখেন তো মা, আমি খাবার দিচ্ছি টেবিলে। আচ্ছা আচ্ছা, দেখি। ওই গো, আর বন্ধু, বস বস। তারপর কেমন আছিস? আমি তো ভালো আছি, তোরা সবাই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তোদেরকে না কয়েকটা দিন যন্ত্রণা দিতে চলে আসলাম। যন্ত্রণার কথা বলছেন কেন বিয়াই? আরে আমরা আমাদের ছেলে বিয়ে দিয়ে মেয়ে পেয়েছি, আপনি মেয়ে বিয়ে দিয়ে ছেলে পেয়েছেন। হ্যাঁ, সেটা অবশ্য সঠিক কথা বলেছেন, কিন্তু মানে আমার মেয়ে পারবে তো? একদম সেই চিন্তা করবেন না আপনি। আমি রান্নাঘরে গিয়ে দেখি সব রেডি। বন্ধু, হ্যাঁ, আমি তো একটু ভয়ই পেয়ে গেছি। যুদ্ধ দিয়ে ওদের দুজনের সম্পর্কটা শুরু, শেষ পর্যন্ত যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একমাত্র আল্লাহই জানে। আরে আমার বৌমা তো লাখে একজন, কতজনের তো বউকে দেখলাম, কিন্তু আমার বৌমার মতো এমন একজন কেউ দেখিনি। দেখতে হবে তো কার মেয়েটা। মা, তুই কেমন আছিস? ভালো আছিস তো মা? কেমন আছিস কি বলছিস? হ্যাঁ, তুই কি তোর মেয়েকে দেখে বুঝতে পারছিস না তোর মেয়ে কেমন আছে? তোর মেয়ে আমাদের বাড়িতে খুব ভালো আছে। এই তোর মেয়ে মানে? বলো আমাদের মেয়ে। বাবা, আমি এই বাড়িতে আছি, আমার কাছে মনে হচ্ছে আমি নিজের বাড়িতেই আছি। বাহ বাহ, তোর কথাটা শুনে না আমার না এই হৃদয়টা একেবারে ভরে গেল। বাবা, আচ্ছা, আন। আরে খাও না। মা মা মা, আন না মা। একটু শাক দেবো? বাহ 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 বাহ। জানিস বন্ধু, হ্যাঁ, বহুকাল পরে মনে হচ্ছে মায়ের হাতে রান্না খাচ্ছি। আচ্ছা, এই আমরা খাচ্ছি, আবির কোথায়? ও খাবে না? বাবা, মা আপনারা খান, আমি আর আবির পরে একসাথে খেয়ে নিব। কেন পরে খাবে কেন? দাঁড়াও আমি ডেকে আনছি। তুমি আবার কেন? ওরা দুজনে ওদের মতো করে খেতে চাচ্ছে, খাক না। আর এই তোমার না সেই অভ্যাসটা এখনো রয়ে গেছে, হুট করে এক জায়গায়। থাক থাক, হয়েছে, আর কোনো সময় ঢুকবো না। নতুন করে আর কি ঢুকবি? অলরেডি তো ঢুকে পড়েছো। বেয়াই, মেয়ের হাতে তো সব খাবার খেলাম, এবার কিন্তু আপনার হাতে, আপনার হাতে চাটা খাবো খাবার পর। হ্যাঁ, চা তো খাওয়াবো বটে, অবশ্যই কফি খাওয়াবো, তবে আপনার মেয়ে রান্নাঘরে ঢুকতে দিলে তো। সবাই আমার রান্নার প্রশংসা করবে, আর তুই তুই জ্বলে পুড়ে মরবি। আমাকে বিয়ে করে নিয়ে আসছে আমার হাতে রান্না খাওয়ার জন্য না? তোকে আজকে এমন রান্না খাওয়াবো যে স্বাদ সারা জীবন তুই ভুলতে পারবি না। জন্মের খাওয়ান খাওয়াবো, ছাও তো বলিস। বৌমা, আবির তো খাবার টেবিলে বসছে, ওকে খাওয়াটা দাও। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি মা, দিচ্ছি। আচ্ছা, খাবারটা তো গরম করতে হবে, ঠান্ডা খাবার খেতে পারবে না, আমি গরম করে নিয়ে আসছি মা। ঠিক আছে, তুমি গরম করেই দাও। চলে না কেন?
যে অবস্থা, রান্না টান্না পারো কিনা তা তো জানি না। আচ্ছা যাই হোক, রান্না টান্না যে করছো তা খাওয়া যাবে তো সব? একটা কথা আমি তোমাকে বলে দিই, লাঞ্চের সময় যদি আমি প্রপার খাবার না পাই আমার মাথা কিন্তু ঠিক থাকে না, সো সাবধান। ফাইন, তোমার খেতে হবে না, তুমি বরং অনলাইনে অর্ডার করো, 5 স্টার হোটেল থেকে তোমার খাবার বাসায় চলে আসবে। কি হয়েছে বৌমা? মা কি বলে আপনার ছেলে, আমার হাতের খাবার কি খাওয়াই যাবে না? কি বলিস তুই এসব? হ্যাঁ, আরে রান্না কত মজা হয়েছে জানিস? আমরা সবাই কত মজা করে খেলাম। খাওয়া শুরু কর, আমি তোকে বের দিচ্ছি। বৌমা তো দিয়েই দিছে, নে শুরু কর। বৌমা তুমি বসো। মা এত অপমানের পর আমি একসাথে খাবো? প্রশ্নই আসে না। কি যে তোমাদের মান অভিমান। নে তুই খা, আমি তোকে অনেক মজা, এত মজা মনটা চেয়েছে পুরো বাড়িটা আমি কামড়ে কামড়ে খেয়ে ফেলি। মা বেশি করে খা, পেট ভরে খা। মা তুমি এইভাবে কথা বললে আমার খাবারটা নষ্ট হবে। মা আমার বউটা আমাদের সবার জন্য এত কষ্ট করে রান্না করছে, আমি একটু খাই, তুমি একটু মা ভিতরে যাও, আমাকে একটু খাওয়া শুরু করে দাও প্লিজ। তোর কথাবার্তা শ্রী না একদম তোর পাপের মতো হয়েছে। তুই না কালকে রাতে না কান্নাকাটি করতেছিলি ওর ঘরে যাবি না দেখি। আমি কি বলছিলাম সকাল হলে তুই ওর আসন দিয়ে ভুল করবি, কি প্রমাণ পাইলি তো? আমি মা পাইছি, অনেক প্রমাণ পাইছি। মা তুমি প্লিজ একটু দয়া করে যাও, আমাকে একটু খেতে দাও প্লিজ। যাচ্ছি, মাথাটাও খাইস। এই যে তোমার চা। তোর চা তুই খা, আমি ও আচ্ছা, ভালোবেসে তোমার জন্য গরম গরম এক কাপ চা নিয়ে আসতাম, তোমার গায়ে লাগলো না? গায়ে লাগতো যদি তোর মধ্যে ভালোবাসার কোনো ছিঁড়ে ওঠা থাকতো। তোকে ডাইনি, তোকে সাতচুন্নি, তুই আমার ঘাড়ে বসছিস আমার বাইরে বলার জন্য। বাবা কত বুদ্ধি তোমার, এত সহজে তুমি সত্যিটা বুঝে গেছো। আমার কি ইচ্ছা করতেছে জানো? তোমাকে নিয়ে গর্ব করতে ইচ্ছা করতেছে। শোনো, তুমি যেহেতু বুঝে গেছো তাহলে আরেকটু ভালো করে বোঝো, তাতে করে তোমার লাভ হবে আমার লাভ হবে। কি সেটা? ডিভোর্স। তুই ডিভোর্স চাস? হ্যাঁ এত সহজ? আমার তুই মৌকা পাইছস যে আমার নাকে রশি লাগায় তুই আমার পিছনে পিছনে ঘুরাবি? তোমার কপালে আর অনেক খারাপ আছে আবির, তুমি না আমাকে চেনো না যে আমি আসলে কতটা ভয়ঙ্কর। তুই আমার চিনস না আমি কতটা ভয়ঙ্কর। তুই কি মনে করছিস আমার উপর অত্যাচার করে তুই জিতে যাবি? হ্যাঁ, সেই সুযোগ তুই পাবি না। আমার বাপ মায়ের মন জোগায় তুই পার পেয়ে যাবি, তো সহজ না। তুই আমার উপর যে অন্যায় করছস, এই অন্যায় আমি সুদে আসলে নি, আমি তোর এমনি এমনি ছাড়বো না। আমাকে থ্রেট করতেছো? তুই যদি চ্যালেঞ্জ মনে করিস আমি চ্যালেঞ্জ করতেছি। ওকে ফাইন, তুমিও দেখো তাইলে, দেখাইতেছি মজা। ও মা গো, বাবা গো, আমাকে মেরে গেল। পাগল হয়ে গেছে? তোমার বাবা আছে? তাহলে এখন সবার সামনে গিয়ে তুমি আমাকে ডিভোর্স ঘোষণা দাও, যাও। আচ্ছা তুমি তাই করো। হারামি একটা। কি রে, কি খবর? কি রে বেড়া কাপুরুষ, তুই এর মুখ না ওদের সাথে আড্ডা দিতে আইস কেমনে? একদম ফালতু কথা কইবি না, আমার মেজাজ কিন্তু প্রচন্ড গরম আছে। বউটা তো নক করে পাবলিক এত মার খাইছ তুই, আবার আমরা ওটা কথা কই। বউ কাজ করছ তুই বেটা, তুই না জেনে কথা কবি না। ওই মেয়ে এখন কোথায় জানোস? কই? আমার বাসায়। গতকাল ওর আর আমার বিয়ে হইছে। অস্কি মামা, কেমনে কি মামা? নিশা আসলে আমার বাপের বন্ধুর মেয়ে। দোস্ত তুই তো তাহলে একদম সুপার হিরো, একদম ফুল কোর্স কমপ্লিট করে বীর পুরুষের মতো কেমন বুক টান টান করে খাড়া আসছিস। হ্যাঁ, বাসর করে দেখা দিস না তুই কেমন বীর? বাসর করে বিল্লা মারছিস? আরে দোস্ত কেন? আচ্ছা তুমি কোনো মানে সমস্যা যতটুকু আমার একটা পরিচিত ডাক্তার আছে, আমি ফালতু কথা কইবি না একদম। নিশা আমার সাথে সংসার করতে আসে নাই, ও আসছে আমার জ্বালায় পুরো অঙ্গ করে দিতে।
এখন তাহলে তুই কি করবি মামা? তুই তো তাহলে নগদে শেষ। তোর মতো একটা ভালো পোলা শেষ হয়ে এরকম একটা বাজে মেয়ে জুটলো। আমি আমার চারদিকে অন্ধকার দেখতেছি। আসলে বাবার বন্ধুর মেয়ে, বাবা মা কেউ আমার কথা বিশ্বাস কোনো করে টেনশন নিস না বন্ধু, বিয়া যখন একবার হয়েছে সংসার না করে যাইব কই? হ্যাঁ কি বলতো? যাইবে কই মানে? ওই তো যাওয়ার জন্য এক পায়ে দাঁড়ায় আছে, সবার সামনে আমার ডিভোর্স দিতে বলছে। তার মানে কি? তাইলে নিশ্চয়ই এই মেয়ের অন্য কোথাও ঝামেলা আছে, বুঝছস? বাসায় কইতে পারে নাই, বিয়াতে রাজি হয়েছে। এখন তুই ছাইড়া দিলে ও জায়গা মতো চলে যাবে। জায়গা মতো যাইতে চাইলে কি আমি ওরা যাইতে দেবো? আমি জন্ম মরছি, আমি ওরা নিয়ে বলবো। আচ্ছা বন্ধু, তুই কি মায়েরা বিয়ে করছস? আর দূর বেটা, পাগল হইছিস তোরা? ওই মেয়েটা হইলো আমার জীবনে একটা অভিশাপ। বুঝে বলিস কিন্তু পরে আবার বলবি না তো যে তোর বউরে নিয়ে আমার উল্টা পাল্টা চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা যাই হোক, এখন কোনো আইডিয়া আছে? কোনো কিছু চিন্তা করছস? না মামা, তার আগে কথা আছে। তুমি বিয়ে করছো, আমাদের কোনো ট্রিট দাও নাই। এখন তোমার জন্য যে আমরা ভাববো, তার জন্য তো একটা ট্রিট চাই মামা। আর কিছু না হোক, একটা ফরেন খাম্বা। শালা ফকিন্নিরা, এক বোতল কেন, আমি 10 বোতল খাবো। আমি কি কোনোদিন না করছি? দোস্ত, আমার কষ্টটা তোরা বুঝতেছিস না। আমি অফিসে যেতে পারি নাই, রাতে আমি ঘুমাইতে পারি নাই, আমাকে বিছানায় জায়গা দেন, আমি ফ্লোরে ঘুমাইছি। আমার খাইতে চাইছি, আমার মরিচ খাওয়াই দিছে। দোস্ত, তোরা জানোস বালিশের নিচে ছুরি নিয়ে ঘুমায়, কোন সময় মানে কি করে দিব আমি নিজেই জানি না। এই যন্ত্রণা থেকে তোরা আমারে প্লিজ বাঁচা দোস্ত, আমি আর কোনো রাস্তা পাইতেছি না। দরকার পড়লে কোনো কিছু যদি না করতে পারো, আমার একটা লাথি মেরে পানিতে ফেলা দে দোস্ত, তা আমার কোনো কষ্ট হবে না। আমি অনেক কষ্টে আছি, বুঝতে পারতেছি না। যা বলতে ফাইনাল, তুই শুধু তোর বাবা মায়ের বাসা থেকে আধা ঘন্টার জন্য আউট করে দিবি। আধা ঘন্টার মধ্যে কি করতে হয় আমি করবো। হয় না, আমার বউরে আবার তুই কি করবি? এটা কথা চলতেছে, এটা মিডিয়ে ঠিক আছে, বিষয়টা কিন্তু বেশ মজার হবে, তাই না? অনেকদিন পরে। কোথায় ছিলি তুই? বৌমা তোর জন্য না খেয়ে বসে আছে, খাবি চল। না মা, আমি আসলে বাইরে থেকে খেয়ে আসছি। খেয়ে আসছিস মানে? বৌমা তোর জন্য না খেয়ে বসে আছে, আর তুই বলছিস আমি বাইরে থেকে খেয়ে আসছি। এটা কেমন কথা? আমি তো ঠিক বুঝলাম না। আসলে বাবা, আমার বন্ধুদেরকে তো বিয়েতে দাওয়াত দেয়নি, তো ওরা একটু। বউকে সঙ্গে নিলে পারতি, বউ ছাড়া দাওয়াত, বিষয়টা কেমন হলো না? আবির, তুই তো বাসায় ছিলি না, মানে আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছি। কি প্ল্যান করেছ আব্বা? শোন, বুদ্ধিটা কিন্তু আমার। অনেকদিন তো হলো গ্রামে যাওয়া হয়নি, তোর বিয়েতেও কাউকে বলা হয়নি, তাই ভাবলাম আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা গেট টুগেদার করি। সবাইকে নিয়ে যদি গেট টুগেদার না করি না, আত্মীয় স্বজন একেবারে ছিছি করবে। হ্যাঁ যাও, তোমরা করো। যাও তোমরা করো মানে? তুইও যাচ্ছিস আমাদের সাথে? আর তাছাড়া তোদের বিয়ে উপলক্ষে আমরা এই গেট টুগেদারটা করবো, আর তুই যদি না থাকিস সেটা কেমন করে কি হবে? আব্বা, আমি অফিস থেকে 2 দিনের ছুটি নিয়েছি, এখন আবার হুট করে আমি ছুটি কিভাবে চাইবো? শোন, কালকে না পারিস সমস্যা নাই, আগামী সপ্তাহে যাবি, আমি আর তোর বাবা গিয়ে সব ঠিকঠাক করি। সেই ক্ষেত্রে বৌমা। বাবা, আমি ওর সাথেই পরে যাব। বাসাটা একটু খালি হোক, তারপর তুইও দেখবি খেলা কাকে বলে। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো, ঠিক আছে? আমি আগে অফিসে যাব, তারপর দেখা যাবে। দেখা যাবে মানে কি? বৌমা, ওর দায়িত্ব কিন্তু তোমার, আর ওর কিন্তু কোনো কিছু শুনলে ঘাড়ে ভূত চাপে। এই ভূত তাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার। মা, আপনি কোনো চিন্তাই করবেন না, দেখবেন ওকে নিয়ে টাইমলি হাজির হয়ে যাব আমি। আমাকে নিয়ে হাজির হতে হবে না, আমি আমার সময় মতো চলে যাব, তোমরা ওকে নিয়ে যাও। এই, ওকে নিয়ে গেলে রান্না করবে কে? তুই কি রান্না করতে পারিস? জীবনে তো একটা ডিম ভেজে খাসনি। যা তো তুই চোখের সামনে থেকে, তোর মেজাজটা খারাপ হয়েছে। ভালো লাগে না। আচ্ছা মা, আপনি কোনো চিন্তাই করেন না, আমি ওকে ম্যানেজ করবো। লক্ষ্মী বউ আমার। আমি ঠিক বুঝলাম না, বিয়ের পরেও মনে হচ্ছে আরো এলোমেলো হয়ে গেছে সবকিছু। কে ভাই? আমার নিশার কাছে এসেছে। নিশা? হ্যাঁ, ভিতরে বস। নিশা, নিশা, এদিকে আসো তো।
নিশা এই ভদ্রলোক তুমি গেছে আমার কাছে কে আপনি? আমাকে চিনতে পারছো না নিশা? আমি তোমার রতন। এই নামে তো আমার কোনো চাচা মামা খালু কেউ নেই। আপনি কোথা থেকে আসছেন? লাইলি মদন সিঁড়ি পাড়া থেকে বলতে পারে, কিন্তু এই নিশায় রতনকে কখনোই বলতে পারে না। আরে কি অদ্ভুত, আপনি কে আর আপনাকে মনে রাখার কি আছে? আমি তোমার সেই হতভাগা প্রেমিক। এবার চিনতে পেরেছো? এই কি অদ্ভুত কথা আপনি বলতেছেন, ফালতু কথা। কিসের বয়ফ্রেন্ড আপনি আমার? আর জন্মের পর এই জীবনের প্রথম আমি আপনাকে দেখছি। আজ তুমি বিয়ে করেছো বলে তোমার হাজবেন্ডের সামনে তুমি উঠে পড়ছো নিশা। একদম ঠিক বলছেন, সে খুব ভালো অভিনয় পাবে। আপনি তো জিনিয়াস, আপনি ওর রোগ ধরে ফেলছেন। ভাইরে, আপনি তো বিয়ে করেছেন 2 দিন, ওর সাথে প্রেম ছিল আমার 5টা বছর। আমি ওকে যেরকম চিনি আপনি এরকম। এই বেয়াদব বেটা, আপনি আর কি চেনেন? হ্যাঁ আমি জানি তোমার চোখে মুখে অভিমান আর রাগের ছাপ, কিন্তু মন থেকে এখনো আমাকে ভালোবাসো, এখনো আমাকে চাও। একদম ঠিক বলছেন, সে এখনো আপনাকে চায়, আপনাকেই ভালোবাসে। এই কারণে তো সে আমার সাথে সংসার করবে না, সে আমার সাথে এক বিছানায় ঘুমাবে না। আমাকে নাকি বিয়ে করছে যে বাংলা সিনেমা আর বাংলা নাটকের মতো। শুনে খুব খুশি হলাম যে তুমি আমার প্রেম এখনো বুকে লালন করে রাখছো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। না না, আপনি থামবেন না ভাই, আপনি থামবেন না। আপনার আমানত এই পর্যন্ত 100% ঠিকঠাক আছে, আপনারই আছে ভাই। ও আমি সামনে তো এই কোনো লজ্জা হচ্ছে, আপনাকে ঠিকঠাক করে ওয়েলকাম করতে হবে। ঠিক বলছেন ভাই, মেয়েরা আবার পরপুরুষের সামনে একটু লজ্জা পায়। ভাই আমাকে একটু বলবে বেডরুমটা কোন দিকে? এই চুপ, একদম চুপ। আপনি কিন্তু অনেক ফালতু কথা বলছেন, আর একটা কথা বলবেন না। আর তুমি আমার কেমন স্বামী? কেমন স্বামী আবার? ওই যে বাংলা সিনেমা নাটকের মধ্যে যেমন স্বামী হয়, আমি ওরকম স্বামী। তোমার প্রমাণ করতে পারবা তুমি যে আমার স্ত্রী? ভাই আপনি আসলে খারাপ লোক। ভাই চুপ করো, একদম চুপ করো। বাসায় অন্য একটা মানুষ তোমার ওয়াইফকে বাজে কথা বলে যাচ্ছে, আর তুমিও তার সাথে সাথে দিচ্ছ। এই যে ভাই আপনি আসলে খারাপ লোক। এই খবরদার, আমার হাজবেন্ডকে একবারের জন্য খারাপ বলবেন না। না, তুমি কারো বউ হতে পারো না, তুমি শুধু আমার, শুধু আমার। তুমি অন্য কারো হতে পারবে না। না না, পাঁচ বছর আগে আমি যেটা পারিনি আজকে আমি সেটা করি। এই লোকটা কোনো মজা মাঝে বিশ্বাস করো না, প্লিজ। ওর কথা তুমি আমাকে মাফ করো প্লিজ। আমি কোনো অন্যায় করবো না। ঠিক আছে, আমি তোকে বিশ্বাস করবো, তার দিন সত্যি সত্যি কি ব্যাপার, আজকে তোমার হাতে লাঠি নেই কেন? বিড়াল মারবা না? আর ধরো কিসের বিড়াল, আর কি মারবো? সেদিন তো আমি তোমার ভয়ে ঘরে লাঠি নিয়ে আসছি। তা এখন কি ভয় পাও না? না, কেন ভয় পাবো? তুমি তো আমাকে অভয় দিছে। তা আমার দিকে তাকাও, আমার কাছে এসো। তাকেই তো আছি। তুমি রাইতেছো কেন? আমি কি এত বোকা নাকি যে আমি আমার হাজবেন্ডকে মেরে নিজে ভয় পাইছো কেন? আমি তো এত ফেলে গেলাম, আমি জাস্ট দেখলাম তুমি ওকে এখনো ভয় পাও কিনা। সারা জীবন তুমি এরকমই থাকো, সারা জীবন তোমাকে ভয় পাও। অবশ্যই তাই। সেই রকম তুমি, সেই রকম আমি, আমি সেই রকম তুমি, সেই রকম আমি, আমি আর যেই রকম তুমি, সেই রকম আমি, আমি যেই রকম তুমি, সেই রকম আমি। আর ও ও ও ও ও ও ও ও যেই রকম তুমি, সেই রকম আমি, আমি যেই রকম তুমি, সেই রকম আমি, আমি